ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আজ আমরা মুসলমানরা পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক জাতি হয়েও সবচেয়ে বেশি নিপীড়িত, সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় পড়েও সবচেয়ে কম আবিষ্কারী, সবচেয়ে বেশি রিসোর্স থাকার পরেও সবচেয়ে বেশি দারিদ্র্যগ্রস্ত, সবচেয়ে বেশি নামাজ পড়েও সবচেয়ে কম প্রভাবশালী। কারণ আমরা নিজেদের ক্যারিয়ারকে আমাদের রুটি পর্যন্তই সীমাবদ্ধ করেছি, আমার উম্মাহ পর্যন্ত প্রসারিত করিনি। এই দিন শুধুমাত্র মসজিদের দেয়ালে আটকে রাখার জন্য আসেনি, ইসলাম এসেছে পৃথিবী পরিচালনার জন্য। তাই মুসলমানদের ক্যারিয়ার মানে হওয়া উচিত এই পৃথিবীর কোন জায়গায় আমার দায়িত্ব সবচেয়ে বেশি। এই প্রশ্নের উত্তর আমরা যদি ইতিহাস দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেউ ছিলেন সেনাপতি, কেউ ছিলেন ব্যবসায়ী, কেউ ছিলেন প্রশাসক, কেউ বা ছিলেন বিচারপতি, কিন্তু তারা সবাই জানতেন তাদের কাজটাই তাদের ইবাদত, যদি তা আল্লাহ সন্তুষ্টির জন্য হয় আর উম্মার কল্যাণে হয়। তারা এক হাতে রাষ্ট্র গড়তেন আর অন্য হাতে দিন রক্ষা করতেন। কিন্তু আমরা ক্যারিয়ার মানে বুঝি চাকরির নিরাপত্তা, উচ্চ বেতন, বিদেশে যাওয়ার সুযোগ, এই পর্যন্ত। অথচ একটি প্রশ্ন করি না, এই ক্যারিয়ার কি আল্লাহর কাছে আমার জন্য যুক্তিযুক্ত হবে? আমরা যদি সত্যি উম্মার উন্নতি চাই, তাহলে আমাদের ক্যারিয়ার পরিকল্পনা হতে হবে সুসংগঠিত, উদ্দেশ্যমূলক ও দূরদর্শী। আজ আমাদের উম্মার সবচেয়ে বড় সংকট কি? ১. মিডিয়ার হাতে সত্য বিকৃত। ২. আদালতে আমাদের ইনসাফ বিক্রি। ৩. শিক্ষায় মুসলিম পরিচয়কে চেপে রাখা। ৪. অর্থনীতিতে সুদ আর দারিদ্র্য পিষ্ট মারছে। ৫. স্বাস্থ্য, প্রযুক্তি, আইন প্রশাসনে মুসলমান আছে কিন্তু সিদ্ধান্ত নেই। তাহলে এখন প্রশ্ন হলো, আপনি কি করছেন? আপনার ক্যারিয়ার কি উম্মার কোনো শূন্যতা পূরণ করছে? একজন মুসলমানকে ক্যারিয়ার বেছে নেওয়ার আগে এই ৩টি প্রশ্ন করা উচিত। প্রথমত, আমার এই ক্যারিয়ার আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক কিনা? দ্বিতীয়ত, এই ক্যারিয়ার উম্মার জন্য কি কোনো ঘাটতি পূরণ করবে কিনা? তৃতীয়ত, এই পেশায় আমি সেরা হয়ে আল্লাহর জমিনে সত্য ও ঈমান প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারবো কিনা? দেখুন, দুনিয়া এখন যে গতিতে বদলাচ্ছে, এআই, অটোমেশন, জিওপলিটিক্স, ন্যারেটিভ ওয়ারফেয়ার, এই সব জায়গায় মুসলমানরা যদি প্রস্তুত না থাকে, তাহলে আমরা কেবল বেকারই হব না, আমরা ভবিষ্যতে শোষণের শিকারও হব। আর যারা কন্টেন্ট বানাচ্ছে তারা চিন্তা নিয়ন্ত্রণ করছে, যারা কোড লিখছে তারা ভবিষ্যতের লেনদেন চালাচ্ছে, যারা আইন বানাচ্ছে তারা বৈধতা ঠিক করছে, যারা ইতিহাস লিখছে তারা জাতিকে ভুল চেনাচ্ছে। এখন আপনি যদি সেই মুসলিম তরুণ হন যে কেবল বিএসসি শেষ করে একটা ব্যাংকে চাকরি, এই লেভেলের ভাবনায় পড়ে থাকে, তাহলে আপনি ভবিষ্যতের উম্মাহ নিয়ন্ত্রণে অংশ নিচ্ছেন না, আপনি কেবল নিজের জান বাঁচাচ্ছেন। কিন্তু উম্মাহ এমন তরুণ চায় যারা এক্সেলে ভালো, আবার উম্মার দুঃখেও পড়ে, যারা কোড জানে, আমার কালেমার মহাব্বত বোঝে, যারা আদালতের ভাষা জানে, আবার ইনসাফের চেতনাও জানে। তাই মুসলমানদের ক্যারিয়ার প্ল্যান হওয়া উচিত আখিরাত কেন্দ্রিক, উম্মাহ কেন্দ্রিক, দক্ষতা কেন্দ্রিক, নিরাপত্তা কেন্দ্রিক। আর যারা শুধু সিজিপিএ আর চাকরির খোঁজ করছে, তারা হবে ভবিষ্যতের করদাতা, ভাড়াটে আর চাকরি প্রার্থী। আমাদের ক্যারিয়ার এমন হতে হবে যেন ২০ বছর পর ইতিহাস যখন লিখবে, এই সময়ের উম্মাহ পতনের মাঝে কিছু তরুণ এসেছিল যারা বুঝেছিল তারা শুধু বাঁচতে আসেনি, বরং বদল আনতে এসেছে। তখন যেন আপনার নামটিও সেই লিস্টে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং সেই তরুণদের অন্তর্ভুক্ত করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।